আমার নাম হলো রিনি। আমার যে মেয়ে ছিল, যার নাম ছিল পম্পা, ও এখন বড় হয়ে গেছে। তো চলো দেখি। কি সুন্দর লাগছে আমাকে। এই তো রেডি হয়ে গেলাম, তাড়াতাড়ি যাই, দোকানে আবার যেতে হবে। মা, আমি দোকানে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বন্ধুরা, আমার নাম হলো চম্পা। আমাকে তোমরা ভুলে গেছো? আমি এখন বড় হয়ে গেছি। তো চলো ভিডিওটি শুরু করি। হ্যাঁ রে, তোর বাবা কই রে? এখনো কি নাক ডাকে ঘুমাচ্ছে নাকি? না তো, কই বাবা তো রেডি হতেছিল। সারা দোকানটা গুছালাম, এখনো আসে না। তুই না দোকানটা দেখ, আমি বরঞ্চ যাই তোর বাবাকে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। যাই বসি। হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো না আমাদের কিসের দোকান, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের হলো মাখনের দোকান, ক্ষীর আর মাখনের। তার সাথে মাখন আর ক্ষীরের সাথে ব্যাগও বিক্রি করি আমরা, নিজে হাতে বনে ব্যাগ। তো এখন দোকানটা খুলেছি, বাবা আসবে। আর রবিবার করে আমি থাকি সপ্তাহে একদিন দোকানে, কারণ রবিবার আমার টিউশন থাকে না। বাবা মায়ের সাথে আমি দোকানে হেল্প করি বন্ধুরা। এই তো রেডি হয়ে গেলাম, যাই গিন্নি নাহলে আবার ডাকতে চলে আসবে যে আমাকে। হ্যাঁ, যাবে না তুমি গো? না আমি এখনই যাচ্ছিলাম, চলো। যেমন ভাই মানে বলছি, তখন থেকে মনে হয় রেডি হচ্ছিল। হ্যাঁ চলো। কই রে মা? হ্যাঁ বাবা। দোকানটা লাগিয়ে দিয়েছি তোর মা। যা, তুই নাহলে পড়াশোনা কর রে মা, আমি সামলে নেবো। এতদিন তো আমার শরীরটা ভালো ছিল না, তাই তুই রবিবার করে আমাদের দোকানে এসে করতিস, মানে দোকানটাতে হেল্প করতিস। এখন আমার শরীরটা সুস্থ হয়ে গেছে, তুই পড়াশোনা কর বড়। কিন্তু বাবা, আমি সাহায্য করে দিই না, পড়াটা করে নিচ্ছি ভোরবেলা উঠে। আচ্ছা ঠিক আছে বাবা। কথা তো বলে সুবল বসে রইল দোকানে। দেখা যাক এবার সুবলের বউ কী করে। যাই বরঞ্চ। কিরে, বসে আছিস কেন? গ্রাহককে ডাক। আজ থেকে আমি রুলস বার করছি, গ্রাহককে আমরা ডাকবো না, গ্রাহক নিজেই আসবে। বাবা, নতুন নিয়ম নাকি? বাবা, ব্যাগ নিয়ে যাও, মাখন নিয়ে যাও দিদি। আরে পিসিমণি, আমাকে এক হাঁড়ি মাখন দাও তো। হ্যাঁ দিচ্ছি দাম। আর হ্যাঁ, এক হাঁড়ি মাখনের দাম কত গো? কেন জানো না এক হাঁড়ি মাখনের দাম কত? 2000 টাকা। ও আচ্ছা, ঠিক আছে দাও। মানে আমি প্রথমবার আসছি তো, তাই আমি ভুলে গেছিলাম। ও আচ্ছা বুঝতে পেরেছি, আমি দিই। এই যে এক হাঁড়ি মাখন, দেখেছো? নিয়ে যাও। আর পিসিমণি, বললাম কি, আমি না 100 টাকা দিয়ে ভুলে গেছিলাম। আরে না কোনো ব্যাপার না, পরে দিয়ে দিবি। যাও নিয়ে যাও। খোকা দিয়ে দিও কিন্তু। হ্যাঁ কাকু। বাবারে বাবা, কি ভারী। ও দিদি, বললাম আমাকে এক বাটি মাখন দাও তো। মাখন? হ্যাঁ দিচ্ছি। কি করবে? এক বাটি মাখন নিয়ে শুনি। কি আর করবো বলো, এই খাবো আর কি। মেয়েটা খুব ভালোবাসে এইসব মাখন ক্ষীর, তাই না? মেয়েটা খাবে বলছে, তাই আমি আসছি নিতে। ও আচ্ছা বুঝেছি, নাও ভালো আছো বুনু? হ্যাঁ ভালো আছি দিদি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়ছো তো? হ্যাঁ পড়ছি তো। আমার মেয়েটাও ওসব খুব ভালোবাসে, মাখন ক্ষীর কাকু। তার জন্য বিশেষ করে সপ্তাহে এক বাটি করে নিয়ে যায়। এক হাঁড়ি তো একবারে কেনার তো অত পয়সা হয় না, তাই নাহলে এক হাঁড়ি একবার নিয়ে চলে যেতে ইচ্ছা করে। ও না, যখন এক হাঁড়ি কি পরে দিয়ে দেবে টাকা, কোনো ব্যাপার না। যেটা ইচ্ছা নিয়ে যাবে মাখন ক্ষীর, আমাদের দোকান থেকে সব পাওয়া যাবে। ঠিক আছে এই যে নেও এক বাটি মাখন। হ্যাঁ। আর কাকু, বললাম কি একটা ব্যাগ দিয়ে দিই তো? হ্যাঁ নাও না, যেটা পছন্দ। কোনটা নিই? এই বড়টা নিই। বড়টাই নিব, কারণ অনেকগুলো কাপড় আটে। হ্যাঁ দিদি ভাই, নিয়ে যাও যেটা ইচ্ছা। বললাম কাকু, ব্যাগের টাকাটা কিন্তু পরে দিব। হ্যাঁ মামুনি, নিয়ে যাও না। যাচ্ছি কাকিমণি। বললাম কি, মা লিখে রাখতো পম্পা ওই ব্যাগের টাকাটা, না হলে পরে ভুলে যাব। আর না যদি দেয়, আরে না দেবে। দেবে পরে যদি টাকাটা না দেয়, কোনো ব্যাপার না, তুই লেখে নে রে মা। আর করা যাবে, লিখে নে রে মা, লিখে নে। আচ্ছা লিখছি বাবা। লিখে নিচ্ছি। লেখা হয়ে গেল। হ্যাঁ রেখে দে ওটা।
বললাম জামাইবাবু আবার ফোন করছিল নাকি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ বাবা, করছিলে তো। আমি বললাম জামাইবাবুকে যে 1 বছর পর যাবে তো। আরে ছেড়ে দাও না, 2 বছর থেকে তো মেয়ে পড়াশোনা করছে এখান থেকে, নিশ্চয়ই মনে হয় মানে ওর মা বলছে হয়তো, তার জন্য তো বলছি, নাহলে তো নিজেই তো রেখে গেছিলো পড়াশোনার জন্য, যেন অসুবিধা না হয়। আরে গিন্নি সেটা তো জানি আমি, আমার কথাটা মানে যে ওরকম করে বললে তো কি মেয়ে ভালো করে পড়াশোনা করতে পারবে না তো? জামাইকে ফুল লাগাও, এখনই বলবো আমি। দুধ মাঠা মোটার মতো কথাবার্তা বলো, কোনো পণ্ড লাগানো হবে না। বলুক্কা 1 বছর পর যাবে পড়াশোনাটা কমপ্লিট করে, তারপর না চাকরিটা পাবে। কাকিমণি ভালো আছো? আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, মা নন্দিতা। হ্যাঁ গো কাকিমণি, নন্দিতা দিদি। দিদি, আরে থাম থাম, পড়ে যাবি। কি রে মা, এদিকে আসলি যে? দিদি, আরে আমাকে ছাড়, পড়ে যাবো। না না, ছাড়বো না, তুমি আমার ভালো দিদি, ভালো দিদি। আরে কাকিমণি ছাড়তে বলো না। কেন, আমাকে বুঝি ভুলে গেছো? আরে না বাবা, বাড়িতে যেতে হবে। ওই তোর জামাই ফোন করছে না, আমি মন্দিরে আসছিলাম, ওই একটু চড়াবো মাখন, তাই। আসে না, বড় বড় কথা। হ্যাঁ, তুই আসিস নাকি ঘুরতে বাবার বাড়িতে? না গো, 2 বছর থেকে এখানেই আছি, পড়াশোনা করছি। ও আচ্ছা আচ্ছা, কিছু বলেনি তোর বর? না তো, আমার বড়ই পাঠাইছে চাকরি করার জন্য, এখানে পড়বে, পড়ে নিয়ে চাকরি করবে। ও আরে মা নন্দিতা, ভিতরে তো আয়। আরে পম্পা, ওকে ছাড়, নাহলে ভিতরে কিভাবে আসবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলো নন্দিতার দিদি। আরে না না কাকিমণি, আসলে দেরি হয়ে যাবে, অন্য দিন আসবো। মিথ্যা কথা, সেই বিয়ের 1 বছর পর আসছিলিস, 4 বছর হয়ে গেল, এখনো আসিসনি। আরে কাকিমণি, কিচ্ছু শুনবো না আমি, চুপচাপ ভিতরে চলো নন্দিতা মা। হ্যাঁ বাবা, ঠিক বলছো, চলো তো। উফ, আচ্ছা ঠিক আছে, আমি সে মাখনটা চড়াই আসি 1 হাঁড়ি ঠাকুরের কাছে। মাখনের নাম করে চলে যাও, আর না না না, পরে যাবে। মা ঠিক বলছো, পরে পালিয়ে যাবে আর আসবে না। আরে থামো থামো তোমরা। ঠিক আছে ঠিক আছে, চলো মা। তোমরা যাও ভিতরে, আমি দোকানে আছি। হ্যাঁ বা, ভিতরটা সুন্দর তো, তোমাদের মতো আর কই সুন্দর মা, তোমাদের তো কত বড় বাড়ি। আরে না না কাকিমণি, বড় আর ছোট বাড়ি কি তাতে যায় আসে, শুধু খুশিতেই সব কিছু হয়, আনন্দ আর শান্তিতে। আচ্ছা আচ্ছা বসো, আমি চাটা করে আনি। উরি বাবা, আমার নন্দিতা বুনু এত বড় হয়ে গেছে যে আমাকে চা করে খাওয়াবে। হ্যাঁ নন্দিতা দিদি, তুমি বসো চুপচাপ, আমি চা করে আনি। মা, দিদিকে যেতে দেবে না? দেখছিস দেখছিস নন্দিতা মা কত ভালোবাসি তোর বুনু। পম্পা কবে থেকে বলছে তোর কথা, ফোনও করছে না, মানে ফোনও করার সময়ই পাচ্ছে না, বলছে করবো করবো, আর কখনো ভুলেই যায়। আর কবে থেকে বলছে চলো নন্দিতার দিদির বাড়ি, না হলে নন্দিতার দিদিকে ডাকো। আমি বলছি দোকানটা আর একটু চলুক ভালো করে, কেবল তো খুলছি না। আমি তো সময় পাচ্ছি না, কি করব। ওই যে ওর জামাই তো ব্যবসা করে, তো ওর সাথে একটু সাহায্য করে দিতে হয়, তো আমাদের বাড়ির কাজ কত হিসাব গেল, কত কে ভিতরে ঢুকলো, কত চাপ, অত বড় বাড়িতে তা কাউকে কাজের লোকগুলোকে কাজে দেওয়া, আবার একে বলা ওটা খুদ বার করা, মানে কাজের জন্য না পারে দেখা, আবার অনেক চাপ হয়ে গেছে। আর কি বলবো, কে বলে গো বড় বাড়ি হলে শান্তি হয়? কই কিছু তো শোনা যায় না, পড়নি মা? বানাওনি নাকি সোনা টোনা বানাই নিবে? না না কাকিমণি, আছে মানে আমাদের নিয়ম আছে তো, সোনা পরে মন্দিরে যাওয়া যাবে না, তাই কিছু পড়িনি। এই সিটি গোল্ডের কানের একটা রাখছি, যখন মন্দিরে যাই সিটি গোল্ডের কানে পড়ি। ও আমি আবার কি ভাবছি, বসো বসো মা, এখনই চাটা আনছি, ভাতটা খেয়ে যাবে। মাংস ভাত আনতে বলি তোমার ইসেকে, কাকুকে, মাংস ভাত খেয়ে যাবে। আরে কাকিমণি না না না, দেরি হয়ে যাবে। দেখো কিন্তু নন্দিতা মা, আমি বড় হই তোমার থেকে বয়সে, আমার যথেষ্ট তোমার থেকে বেশি জ্ঞান, তো বড়রা যেটা বলে সেটা শুনে নেওয়া উচিত। কিন্তু আমি কিছু কিন্তু কিন্তু শুনবো না কিন্তু মা। এই যে দিদি ভাই, চায়ে চিনি খাও কি খাও না? ও বাবা, তুই এবার রান্নাঘরের জানলা থেকে শুনতেছিস? না না, চিনি দিস না বোনো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমি তো শুধু গল্প করে শুনতেছিলাম তোমাদের। দেখছিস কি পাকা মেয়ে, কত বড় হয়েছে, গল্প শুনছে আমাদের। আরে কাকিমণি, বুনু এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে বুনুর, আর কতই বা ছোট। থাম, একটু গানটা বাজাই। হ্যাঁ, বন্ধ হয়ে গেল কেন? আরে লাইন নেই, বার তুই শুনতেছিস কথা, চার না বানিয়ে ভাগ ভাগ ভাগ। আরে আরে আরে, যাচ্ছি যাচ্ছি বাবা,
এটা হলো আমাদের ঘর রে মা। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছো বাড়িটা। সব তো তোরই কি পারে মা, তোর পর যদি টাকা না দিত বাড়ি বানানোর দোকান বানানো তাহলে তো কী বা হতো বল। তো কি, তুমি আমার নিজের কাকিমুনি হও, তোমাকে দেবে না তো কাকে দেবে? মা বাবাও তো এখন নেই, বাবা যেও ছিল সেটাও তো নেই আর বাবা, তো তুমি সেই হিসেবে বাবা মা। আর বাবা মাকে দিব না তো কাকে দেব? ইস, সুখে রাখুক রে মা, তোকে সুখে রাখুক। কোনো কিছু কমই হচ্ছে না তো ওখানে? না না কাকিমণি, তোমার আবার যাইমু মানে আমার বর আর কি কোনো কিছু কমই হতে দেয়নি। বুঝতে পারছি, বসো বসো, বিছানায় বসো। হ্যাঁ হ্যাঁ, বসি। আর হ্যাঁ, গল্পের সাথে সাথে তো ভুলেই গেছি আমি, কই এই বুনটাকে আনিসনি কেন রে? পাপিয়া? কি আর বলবো, ওই ওকে আর্ট শেখায়, ক্যারেটা শেখায়, নাচ শেখায়, গান শেখায়, আবার পড়াশোনা করে, ডিপিএস স্কুলে পড়ে, মানে ইংলিশ মিডিয়ামটাতেও সময়ই নেই আসার। মাত্র 7 বছর বয়স, 2 পড়ে, তাই সময় নেই। কি আর করবো বলো, চাপ হয়ে গেছে। কিন্তু মা, নাচে দিলেই তো হতো, অত কিছু তো দেওয়ার কি আছে, পড়াশোনা না হলে করতে পারবে না যে। আমি আর কি বলবো, আমি তো শুধু নাচেই দিয়েছিলাম, ওর বাবাই দিবে, তার মধ্যে ওরও ইচ্ছা সব শিখবে। আসলে ওই 1 রোল তো, তাই ওর বাবা সব ইচ্ছা পূরণ করে, প্রতিবার ফার্স্ট হয় তাই। বাবা, হ্যাঁ রে, 1 রোল? আমি তো জানতাম না রে, বলিসনি কেন রে? বলবোই বা কীভাবে বলো, সময়ই নাই। এরপরে আমি সপ্তাহে 1 দিন হলেও তোমাকে ফোন করব কাকিমুনি। হ্যাঁ, তুই কি বললি, বাবা মায়ের মতো কাকিমুনি কেন বলিস? বড় মা বলবি, আর তোর কাকুকে বড় বাবা বলবি, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে। এই যে নন্দিনী দিদিভাই, তোমার জন্য টেবিল। কিন্তু কেন বনু? ও আচ্ছা, বানাতে যায়নি, ওই ভাত আর মাংস বানাতে গিয়েছিল। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভাত মাংস হয়ে গেল পরমা? সময় লাগবে তো হতে। নিশ্চয়ই ভুলেই গেছিস, গল্প করতে করতে 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেল, বাবারে! আমি যাই 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 পরমা। চুপচাপ বস, না ওকে যেমন কান ধরি, কান মোচড়ে দিই, ওরকম তোকেও দেবো কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, মা আমার এখনো কান মোচড়ে দেয়। ঠিক আছে ঠিক আছে, চুপচাপ বস। বন্ধুরা, এই পরের ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করতে ভুলো না।